হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সরি বলতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো আজকে হচ্ছে তোমার 20 তারিখ বুধবার। তো আজকে আমার এক্সাম আছে তোমার, আর একটা এক্সাম বাকি আছে আজকের পর। আজকে হচ্ছে ফিলোসফি। তো এখন বাজে 7:40, দেখতে পাচ্ছ ঘুম থেকে আমি উঠে পড়েছি। ভাই ঘুমাচ্ছে, বাবা আর মাও ঘুমাচ্ছে। কালকে বাবা রাত 3টে নাগাদ বাড়ি ঢুকেছে। এদিকে ঠাম্মি সবজি কাটছে আর রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল, কারণ বাবা যাবে কাজে, আমি যাব স্কুলে। তো এদিকে দেখো মিঠানির অবস্থা, মানে সোফার বেড কভারটা নিয়ে কি অবস্থা করে রেখেছে, সোফা কভারটা নিয়ে গায়ে চাদর নিয়ে। ওইদিকে কি আলু খোসা মোসা খেয়েছিল, ওগুলো গুছিয়ে রেখেছে। এইদিকে দেখো বাইরে কি কুয়াশা পড়ছে, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ঘুম থেকে তো উঠে পড়েছি, দেখতেই পেয়েছ। নিয়ে ব্রাশ করে নিলাম, কারণ আমার তো খুব ঘুমটা এখনও কাটিনি। তো যাই হোক, নিচে চলে এসেছি। নিচে এসে এবার চুল টুল খুলে বেঁধে নেবো। এদিকে দেখো গপু সোনারা ঘুমাচ্ছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে দেখো হচ্ছে 8:45। আর এইদিকে আমি একটা কথা বলতে চাই যে কালকে যে ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো তোমাদের ছাড়ি, তোমার ভিডিওটা দেখছো, কিন্তু তোমরা ভিডিওটা দেখছো কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না। তোমরা কিন্তু একটা ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক একটা তো কমেন্ট করতে পারো, সেটা তোমরা করছো না। একটা লাইক করছো না, তোমরা ভিডিওটা ভালো করে দেখছো না, কি বলবো বলো তো। তো যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো বিছানা গোছানো হয়ে গেল, ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চুল বেঁধে নিলাম, মানে খুব অস্বস্তি হচ্ছিল। তোমরা প্লিজ একটা করে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো প্লিজ। আর এইদিকে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে জানলাটা খুলে নিচ্ছি। এখন বাজে 8টা। তো এবার গোপালের বাসনগুলো মেজে নেবো। মাজার এগুলো মা মেজে নেবে। তো যাই হোক, এগুলো থাক, এখন আমি এই বাসন দিয়ে এখন পুজো দেবো। তো এখন আমি গোপালকে ঘুম থেকে উঠাবো। এখন বাজে 8:05, কারণ লেট হয়ে গেছে। তো ঘর দরজা ঝাড় দিয়ে দিয়েছেন, দেখো গোপাল দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে ওদের গয়নাগাটি পরিয়ে বসিয়ে দিয়েছে, মুখ টুক দিয়ে মুখ পুছিয়ে। এদিকে দেখো আমি সারাদিনের জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে কাজু কিশমিশ খেতে দিয়ে দিয়েছি, জল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। ওদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু আমি 8:15 বাজে। তো আমি একটুখানি পড়তে বসে বললাম, কারণ আজকে পরীক্ষা হচ্ছে ফিলোসফি মানে হচ্ছে দর্শন, তোমরা ভালো করেই জানো। আজকে সেটাই পরীক্ষা, ব্যাগটা গোছানো হয়ে গেছে। এখন বাজে 15টা। আর শরীরটা একটু খারাপও লাগছে, ওটার শরীরটা ভালো নেই আমার আজকে। তো যাই হোক, এই কোয়েশ্চেনগুলো সব পড়তে হবে, কারণ আজকে সত্যি কথা বলতে পরীক্ষা দিতে গিয়ে সব কমন পেয়েছি, যেগুলো স্যার লিখিয়েছে। তো তার জন্য বলছি থ্যাংক ইউ সুবীর স্যার, আমাকে এত সুন্দর গাইড করার জন্য। তো পরে চলে এলাম খেতে। এখন কাজে যে কালকে মাংস রান্না করেছিল, যেটা মাংসের ঝোল, মাংস আলু দিয়ে ঝোল, আর হচ্ছে এদিকে ভাত। খাওয়ার পর এখন নিচে চলে এসে নিচে যে জানালাগুলো বন্ধ করে নিলাম। এবার আমি ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে নেবো। এখন বাজে 9:45। তাড়াতাড়ি করে কাজগুলো করা যাক। দেখো এবার কাজগুলো শুরু করে দিয়েছি। এদিকে গোপরা বসে রয়েছে, ওদের খাবারগুলো আমি নামিয়ে রেখেছি। আর মা ওদেরকে চান টান করে খেতে দিয়ে দেবে, নিয়ে ফুল টুল সেবা মাই তুলবে। তো যাই হোক, আমি দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, টোটোয় বসে পড়েছি। আমার শরীরটা খারাপ লাগছে, এই টোটোটাই আমাদের স্কুল সামনে অবধি নামিয়ে দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ আমার মানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিয়েছি বাবা, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, খুব ভালো হয়েছে পরীক্ষাটা, সব কমন পেয়েছি। আর এদিকে দেখো বেরিয়ে গেছি। এখন আমি আর একটা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, ওই জন্য ম্যামদের খুঁজতে দেরি হয়ে গেল। তো যাই হোক, বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, দেখো ব্যাগটা জামা কাপড় ছেড়ে নিয়েছি, ব্যাগটাকে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে তোমার 3:05। তো যাই হোক, জানলাগুলো তো সব বন্ধ করা, আমি সব ঘরটা একটুখানি গুছিয়ে নেবো। তো তার আগে দেখো আমি ওপরে যাবো, আগে তার আগে একটু ওপরে দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওদেরকে কিন্তু মা চান টান করে খেতে দিয়ে দিয়েছে, আর ফুল দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে, খাবারটা নামিয়ে দিয়েছে। নিয়ে ওদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এদিকে উপরে যেদিকে ঠাম্মি শুয়ে সিরিয়াল দেখে। তারপরে দেখো আমি সন্ধ্যেবেলা বিকালবেলা খেয়ে নিয়েছি দুধ চাল বিস্কুট, মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপর খাবারটা খেয়ে নিলাম। তো এদিকে দেখো ঠাম্মি বাবা করে যাচ্ছে, নিয়ে কি বলবো আর। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। এবার দেখো আমি ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠাম্মি চলে গেছে মানে মন্দিরে, অনুকূলদেবের আশ্রমে। আর ভাই গেছে পড়তে, সরি ভাই যাবে পড়তে, ভাই এখন খেলতে গেছে। তো যাই হোক, কাপটা রেখে দিলাম। এবার আমি ওপরে যাবো। তার আগে দেখো ভাইয়ের জন্য মা একটা চাঁদমালা তৈরি করেছে, মানে হচ্ছে ভাইয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। তো যাই হোক, ছাদে এসে দেখি মিঠানিকে খুঁজে পাচ্ছি না, দেখে উপরে এলাম, দেখি মিঠানিকে ঠাম্মি দরজা দিয়ে আটকে রেখে গেছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। এবার গাছে করে জল দিয়ে আমি জামা কাপড়গুলো তুলে আমি পুজোর সন্ধ্যাটা দিয়ে দেবো। তো ঠাম্মি নাই বলে সন্ধ্যাটা আমাকে দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই কিছুদিন আগে না কলা গাছটা কতটুকু ছিল, কলা গাছটা কি সুন্দর বড় হয়েছে দেখেছো, কত পাতা হয়েছে, আবার নতুন পাতা বেরোচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এদিকে দেখো আমার ভাই আর ওই এবার মানে বাড়ির পাশে একটা ছেলে, বাচ্চারা এখানে খেলছে। আর এইদিকে ধুয়োটা দেখে না, আমি ভেবেছি মানে আগুন লেগে গেছে, না
উনুন জ্বালিয়েছে, ওই জন্য এত ধোয়া। আর মিঠানিকে দেখেছো, আমি একটু ডাকার সঙ্গে সঙ্গে গুড় 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 করতে করতে আমার কাছে চলে এলো, একদম ছোট্ট পুচকু তো। আর একটু লং ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানি। এদিকে দেখো মিঠানির অবস্থা, ওকে যখন দরজা ছেড়ে দিলাম ও এক লাফে শুধু কিচ্ছু দেখলো না, সব নিচে চলে গেল। তো যাই হোক, এবার আমাকে সন্ধ্যে দিতে হবে, হাত পা ধুয়ে নিলাম। তার আগে দেখো আমি একটু গাছে জল দিয়ে দেবো। দেখো আমি বালতি ভরতে দিয়ে দিয়েছি, কারণ গাছে জল দিতে হবে, নাহলে গাছগুলো তো মরে যাবে না। ঠাম্মি নাই, ঠাম্মি ছাড়া তো আমাকে দিতে হবে। তো গাছগুলো তো এতগুলো গাছ সব এরকম করে শুকিয়ে যাবে, তার আগে যার জন্য গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি ভরে ভরে, যাতে গাছগুলো ঠিকঠাক থাকে, মাটি যেন ভেজে। আর এদিকে দেখো সূর্য ডুবতেই গেল। তো যাই হোক, ওপরে ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে। তো ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে, দেখো মা লক্ষ্মী আমাদের, তারপরে এখানে সব ঠাকুর আছে। এটা জয়গুরু, তারপর হচ্ছে মা কালী, মতি, জগন্নাথ দেব, মহাদেব, লক্ষ্মীনারায়ণ সব আছে। আর এই দিকে রয়েছে হচ্ছে আমাদের মা দুর্গার ফটো, এইদিকে লোকনাথ বাবা, আর এই যে ঘড়ি, সব সুন্দর করে তোমাদের ঘরটা দেখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কাকাই, যে ছোটো ফটোটা দেখতে, ওটা ঠাম্মি ছোটো ছেলে, মানে আমার কাকাই, মানে আমার বাবার পরের জন। তো সেই তো মারা গেছিলো, সেই জন্য ঠাম্মি এখানেই রাখে ফটোটা। তো যাই হোক, দেখো বাসনগুলো তুলে নিয়েছি। আর এদিকে আমি এবার সন্ধ্যাটা দিয়ে দেবো বাকিটা। তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজেই কাজ করি, নিজেই ক্যামেরা ধরি, তো ভিডিওটা করতে অসুবিধা হয়। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। এদিকে দেখো আরতি করা হয়ে গেছে, ধূপকাঠি দিয়ে আর মোমবাতি দিয়ে। এবার শঙ্খটা বাজিয়ে দেবো। এই শঙ্খটা যেন কত বছরের পুরনো, তো দেখতে পাচ্ছ কি সুন্দর। আমার এই শঙ্খটা বাজাতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, শঙ্খটা বাজিয়ে নিই, তাহলে পুজোটা কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুরদের ঘুম পাড়িয়ে দিয়েছি আর পর্দা দিয়ে দিয়েছি। এবার আমি বাসনপত্র নিয়ে নিচে চলে যাব। এইদিকে একটা টেবিল রাখা আছে সব কিছু রাখার জন্য, তো নিচে চলে এলাম। নিচে এসে দেখি মিঠানি শুয়ে রয়েছে, এদিকে জামা কাপড়গুলো নামিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি গুছিয়ে রাখলাম সোফার ওপর। এদিকে রিজু খাচ্ছে ম্যাগি, আর এই দেখো ফোন দেখতে দেখতে ম্যাগিটা খাচ্ছে। এবার আমি দিয়ে দেবো নিচে ঘরে সন্ধ্যা। তো বারান্দার লাইটটা জ্বালিয়ে ঘরে চলে এলাম। তো ঘরে এসে এবার দেখি গোপুরা বসে রয়েছে, আর এদিকে ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো এখন আমার কাছে 4:40। তো এবার আমি তাদের গোপালদের পুজো দিয়ে দেবো। তো দেখো গোপালদের মুখ টুক দিয়ে মুখ পুছিয়ে দিয়ে তারপর ওদেরকে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে জল খাই মুখ পুছিয়ে। দেখো আমি এখানে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি, আর দৌড়ে করে জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওইগুলো সব গোছানো হয়ে গেছে, টেবিলটা গুছিয়ে দিয়ে গেছি। এখন বাজছে হচ্ছে আমার 4:45। এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলো ওপরে নিয়ে যেতে হবে। বোতলগুলো জলগুলো খালি হয়ে গেছে। তো যাই হোক, এদিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ওপরে চলে এলাম খেতে। তো আজকে একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো। তো আজকে বানাবো হচ্ছে ম্যাগি। আমি কীভাবে বাড়িতে একটুখানি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করলে কী করে খাই, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এখানে দেখো সসের বোতল করে আর ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা বসিয়ে দিয়েছি, নিয়ে তার মধ্যে দিলাম 2খানা ম্যাগি। তো এখানে দেখো আমি চিলি সস, টমেটো সস আর সোয়া সস নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। এখন আমি 1400 টেম্পারেচারে আমি রেখে দিয়েছি, মানে গরম করছি। আর এদিকে ম্যাগিটা হয়ে গেছে সেদ্ধ, আমি দিয়ে দিলাম জল ঝরাতে। এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, কুচো কুচো করে পেঁয়াজ কেটে নেবে তোমরা। আর এদিকে রসুন নিয়ে আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবার ধুয়ে গেলে কুচো কুচো করে কেটে নেবো। 7খানা আমি কোয়া নিয়েছি। এখানে তুমি যেমন খাবে সেইভাবে পরিমাণে নিয়ে নেবে। তো আমি 7খানা কোয়া নিয়েছি। এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি। এদিকে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে। তো ভালো করে আমি ভালো করে ভেজে নেবো, যাতে একটু লাল লাল হালকা হালকা বাদামি বাদামি কালার আসে। আর একদম বাদামি করো, তাহলে পুড়ে যাবে। তো যাই হোক, এবার মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়ে দিয়েছি যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো তোমাদের পরিমাণ মতো নেবে। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি নুন, কারণ আমি একটু নুনটা কমই নিলাম, কারণ হচ্ছে ম্যাগি মশলা এমনিতেই অনেকটা নুন থাকে। তো এখানে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো নিয়ে এটা দিয়ে দিয়েছি টমেটো সস, সোয়া সস, চিলি সস। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা। নিয়ে ভালো করে এগুলোকে মিক্স করবো। একটু টমেটো সসটা একটু এক্সট্রা লেগেছিলো, তাই টমেটো সসটা আবার পরে একটু দিয়েছিলাম। তো তোমাদের পরিমাণ মতো দিয়ে দিয়ে। আর এদিকে নিয়ে নিয়েছে ম্যাগি। তো দেখো আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। এই স্পাইসি ম্যাগিটা খুব সুন্দর খেতে, তোমরা বাড়ি ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু আমি অনলাইনে দেখে আমি নেটে সার্চ করে আমি কিন্তু এটা পেয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু বাসনটা মাজিনি। এদিকে দেখো চাঁদ মারাটা মা কি সুন্দর তৈরি করেছে, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। আমার তো খাওয়া কমপ্লিট, এবার আমি নিচে চলে যাবো পড়তে বসতে। এদিকে দেখো জামা কাপড়গুলো শুকায়নি বলে এখানে মেলে রেখেছি। আর এখন বাজে হচ্ছে 5:25। আর গোপালের কাছ থেকে থালাটা নিয়ে ওষুধটা খেয়ে নিলাম, মানে বিস্কুটটা খেয়ে নিলাম। এদিকে আমি চুলটা বেঁধে নেবো, হেয়ার স্প্রেটা করে চুলটা বেঁধে নিলাম। আমি বেনি করে নিলাম খুব তাড়াতাড়ি, কারণ রাত্রেবেলা আমি আর পড়বো না, এখনই বেঁধে নিয়েছি। তো যাই হোক, আমি এখন পড়তে বসবো, তার আগে একটুখানি গল্পের বই পড়বো। তাই হাজার কাণ্ড কারখানা, দেবনাথের লেখা, আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আর এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের খাতা। ফিজিক্যাল হচ্ছে 40 নম্বরের পরীক্ষা, প্র্যাকটিক্যালি আমার 60 নম্বর ওঠে। তো যাই হোক, পড়তে হবে। তো যাই হোক, পড়ে
উঠে উপরে চলে এলাম। উপরে এসে দেখি উড়ান সিরিয়ালটা দেখছে ছোট্ট আমি আর বড়টা আমি মিলে। তো ওদের সাথে সাথে উড়ান সিরিয়ালটা দেখছি। তোমাদের সিরিয়ালটা কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তোমাদের প্রিয় সিরিয়াল কি স্টার জলসা সেটা তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক আমি খাওয়ার পর দেখো সবাই মিলে একটু চায়ের আড্ডা মারছি। তো এখানে সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ ছোট্ট আমি বড়টা আমি সব চা খাচ্ছি। মা রান্না করেছিল, মা এখন কাটছে আলু ভাজা, সরি আলু ভাজা করবে সেজন্য আলু কাটছে। যে মা বলছে আমি এখন করছি আলু ভাজির জন্য আলু কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে টোনে কথা বলছিল। তো যাই হোক আমি আজকে কী করলাম সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো তোমার শেয়ার করছি। তো দেখো এখন চায়ের আড্ডা চলছে। এদিকে মিঠা নিয়ে আবার স্কুল থেকে চলে এসেছে, ব্যাগটা ওর পিঠে। যাই হোক দেখো এখানে এসেছে আজকে আদির বক্তব্যটা তোমাদের শোনাবই। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আদির কথাগুলো আর কাণ্ড কারখানা। টাকা 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 মানি ডাকছে আগে শোনো। কি খাবে? এগুলো কি বল তুই একটু খাই দে। পান না দিছি না, অতগুলো সুপারি খাবি নাকি তুই? একটা দি দে। এটা কিসের পান রে? এগুলো না কালকে 120 জলটা যে চুন দেব। আদি আদি এটা কি? 120 মিঠা পাতা পান। এটা কি? টাকা টাকা আর শ্বশুরকে টাকা এটা কি? এটা কি? তাই এখনই 5 মাস পরে উঠে পড়বো। কি হচ্ছে? তুমি বসে গেছো এখানে। আমি বসে গেছি না ওই জন্য। ওটাকে আদি টাকা টাকা সব ওখানে আছে দেখ। আচ্ছা এটা মেশিন। সমান এটা মেশিন। তুই কোথায় দেখেছিস মেশিনটা? এটা লাগা। তো আমাকে কোনোদিন ঢুকেই নাই। আদি কাণ্ড কারখানাটা দেখার পর নিচে চলে এলাম গোপালদের স্বয়ং দিতে। গোপালদের স্বয়ং দেওয়া হয়ে গেছে। আর এইদিকে বাজে দেখো হচ্ছে 8:40। তো আমি এদিকে বিছানা গোছানো হয়ে গেছে আর ওরা চলে গেছে বাড়ি। তো ওর কাণ্ড কারখানার কথাবার্তাগুলো তো শুনলে আদো কথা। প্রথম কথা মানে বলতে পারতো না, এখন তাও অনেকটা ফিজিওথেরাপি করার পর কথা বলা শিখে গেছে। তো দরজাটা আটকে আমি চলে এলাম ঘরে। তো এবার আমি একটুখানি বাইরে যেতে হবে, ছোট্টামি আর আমি মিলে একটু রুটি কিনতে যাবো ছোট্টামির জন্য। তো আমি এখন একটা পাগলের মতন জামা পরে নিয়েছি, কারণ শীতের জামা কাপড় বার করা হয়নি, আর বাইরে খুবই ঠান্ডা। তো চলো এটা পরে বেরিয়ে গেলাম। আর এখন 8টা বাজছে, 8:30, 9টা বাজছে বলতে গেলে। তো যাই হোক রেশা আসার সময় দেখি রাস্তাটা এখানেই থেকেই ফাঁকা, তাহলে বাজারটা কেমন হবে তোমরা ভাবো। তো এসেই দেখি একটু গরম গরম ঘুগনি খেয়ে নিলাম। আর ছোট্ট আমি রুটি ঘুগনি নিয়ে নিয়েছে। আর এদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা দেখো পুরো ফাঁকা। এই সময় যদি কেউ হাঁটে না মানে মনে হবে যে ভূত আছে। তো যাই হোক বাড়ি এসে দেখো আলু ভাজা ডাল ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে আমি চাদর কম্বল নিয়ে শুয়ে রয়েছে। আর নিচে চলে এলাম আমি। তো এই নিচে মুখ টুক ধুয়ে নিচে চলে এসেছি। এবার একটু নাইট ক্রিম মেখে নেবো মুখে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এখন তো টাটা।